আমরা আজ এসে উপস্থিত হয়েছি কুদঘাট অঞ্চলে পূর্ব পুটিয়ারি প্রগতি সংঘ ক্লাবে। এখানে এবারে দুর্গাপুজোর যে ভাবনা, অমর গল্পগাথা, দেখে নেওয়া যাক সেই পরিকল্পনাটা তারা কিভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা এখন আমাদের মধ্যে পেয়ে গেছি পূর্ব পুটিয়ারি প্রগতি সংঘ পুজো কমিটির যিনি সম্পাদক পীযূষ সাহা, তাকে। আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে ভাবনা অমর গল্পগাথা, এই পরিকল্পনাটা মাথায় কি করে এলো এবং এটি এখন বর্তমান সময় দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক? অমর গল্পকথা বলতে আমরা যুগশ্রেষ্ঠ কবি, পল্লী কবি জসিমউদ্দিনকে সম্মান জানিয়ে তার অমর গল্প নকশিকথার মাঠ, তারই অবলম্বনে আমরা এই সূচিশিল্পটা বাংলার মানুষের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তার কারণ হলো, আমরা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে আমরা বেশ খানিকটা মনে হচ্ছে, ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে মনে হচ্ছে বাঙালি যেন কিছুটা পিছিয়ে পড়ছে বা বাঙালিকে কিছুটা পিছিয়ে দেওয়া হচ্ছে জোর করে। তা আমরা বাঙালিরা যে পিছিয়ে নেই, অনেকটাই এগিয়ে, আমাদের চিন্তাভাবনা যে অনেক যুগের থেকে অনেক আগিয়ে রয়েছে, তারই প্রকাশ এই নকশিকথার মাঠ, তার এই সূচিশিল্প। আজকে এই যে সূচিশিল্পটা আমরা প্রকাশ করছি, এটা খালি আজ বাংলা বা পশ্চিমবঙ্গে বা পূর্ববঙ্গে সমৃদ্ধ নয়, এটা সারা পৃথিবীতে সমাদৃত এই সূচিশিল্প। বা আমাদের কাঁথা স্টিচ, এই কাঁথা স্টিচটা আমরা যেমন বাংলার মহিলাদের দ্বারা তৈরি, বেশিরভাগ এই সূচিশিল্পটা তৈরি হয়, তাদের হাতে আমরা রোজগার, একটা আর্থিক সাহায্য তুলে দিতে পেরেছি, তাদের 40 দিন 42 দিনের একটা কাজ আমরা দিতে পেরেছি। তার সাথে আমরা এই সূচিশিল্পটা বাংলার মানুষকে দেখাতে পেরেছি, বাংলার সূচিশিল্পটা কোন লেভেলে বিলং করে। আমরা এখানে দুটো জেলার কাঁথা স্টিচটা দেখেছি। একটা হলো বীরভূম, যেখানে আপনার শান্তিনিকেতন বলতে বীরভূম জেলার, আর একটা দেখিয়েছি আমরা উত্তর 24 পরগনা বনগাঁ জেলার কাঁথা শিল্প। দুটো জেলার কাঁথা শিল্প দেখিয়েছি আমরা। তার সাথে আমরা ঝাড়খণ্ডেরও কিছুটা একটা কাঁথা আছে, মধুবনী লুপে, সেটাকে সুতোয় বোনা হয়, সেই শিল্পটাও আমরা এখানে দেখিয়েছি। এখানে আপনারা পুরো মণ্ডপ জুড়েই দেখতে পারবেন, কোথাও কোনো পেন্সিল বা পেনের স্কেচ বা তুলির টান আমাদের এখানে মণ্ডপে পাবেন না, সম্পূর্ণটাই সূচিশিল্পর ওপরে। এখানে একটা ধানের গোলা দেখানো হয়েছে, সেটাও সম্পূর্ণ কাঁথা স্টিচের ওপর তৈরি করা। এখানে একটা বোথ সাইড ট্রান্সপারেন্ট আপনার একটা সাজু ও রূপাইকে দেখিয়েছি, সামনে একটা পল্লী কবি জসিমউদ্দিনকে ট্রিবিউট দিচ্ছি, সেটাও সম্পূর্ণ কাঁথা স্টিচের ওপরে। এবং দুদিকে অসংখ্য কাজের দেখা যাচ্ছে, যেগুলো সম্পূর্ণটা কাঁথা স্টিচের ওপর দেখানো হয়েছে। এবং আমরা একটা গ্রাম্য পরিবেশ দেখানোর চেষ্টা করেছি এখানে এই মণ্ডপ জুড়ে। আর মা দুর্গা, দেবী মা আমার ঘরেরই মেয়ে, আমরা সেইভাবে প্রেজেন্ট করছি মা দুর্গাকে, এই বলেই আমি করছি। আর আজকের দিনে দাঁড়িয়ে বাঙালি যে যুগের থেকে এগিয়ে ছিল বা আছে, সেটাই প্রমাণ করা আমাদের এই শিল্পধারা, এই শিল্পধারাটাকে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের অনেক না জানা ইতিহাস, এই প্রজন্মের কত শিল্প সম্পর্কে আমরা জানি না, এই প্রজন্মের যারা আমরা রয়েছি, এবং অনেক না জানা সাহিত্য, অনেক না জানা গল্প, যেগুলো এই প্রাচীন শিল্পগুলোকে তুলে ধরে। তো সেগুলোই আমরা আজকে দেখতে পেলাম এই ভাবনার মাধ্যমে। ক্যামেরায় শুভব্রতর সঙ্গে আমি স্নেহাশিস ভট্টাচার্য, ডিবি নিউজ কলকাতা।